কাজী নজরুল ইসলাম নামটা শুনলেই কিন্তু আমাদের সবার মাথায় একটাই ছবি ভেসে ওঠে, তাই না? বিদ্রোহের আগুন। তবে চলুন আজ একটু গভীরে যাই, দেখি এই বিদ্রোহের আড়ালে আরও কি লুকিয়ে আছে। হ্যাঁ, এই তো, ঠিক এই লাইনগুলোই, তাই না? আমাদের সবার চেনা নজরুল বিদ্রোহী কবিতার এই রকম আগুন ঝরানো লাইন দিয়েই তো আমরা তাকে চিনি। একজন বিদ্রোহী কবি যিনি কোনো অন্যায় বা অত্যাচারের সামনে কখনো মাথা নত করেননি। আর এই পরিচিতিটা দিয়েই চলুন আজকের আলোচনাটা শুরু করা যাক। তো প্রথম যে দিকটা নিয়ে কথা বলবো সেটা হলো তার এই বিদ্রোহীর গর্জন। আসলে নজরুলের সবচেয়ে শক্তিশালী পরিচয় তো এটা। বিদ্রোহীর মতো কবিতাগুলোই তাকে অবিচারের বিরুদ্ধে এক আপোষহীন বলিষ্ঠ কণ্ঠস্বর হিসেবে প্রতিষ্ঠা করেছিল। আর দেখুন, এই ধারণাটা কিন্তু একদম সত্যি। তিনি আসলেই ছিলেন প্রকৃতির এক উদ্দাম শক্তি। কিন্তু এখানেই শেষ নয়। এই যে শক্তিশালী পরিচয়, এর আড়ালেই কিন্তু লুকিয়ে আছে আরও অনেক বড়, আরও জটিল এক গল্প, যা প্রায় আমাদের চোখ এড়িয়ে যায়। বলা যায় এটা তার সত্তার মাত্র একটা দিক। আচ্ছা, তাহলে এবার চলুন এই বিদ্রোহের আগুন থেকে একটু সরে আসি। কবির আরও কিছু অন্যরকম মেজাজের দিকে তাকানো যাক, এমন কিছু দিক যা প্রায়শই আলোচনার বাইরেই থেকে যায়। একবার ভাবুন তো, একদিকে কবি বলছেন, আমি সঞ্চারী ভূমে ভূমিকম্প, কি প্রচণ্ড শক্তি। আর ঠিক অন্যদিকেই সেই একই কবি লিখছেন, পিয়াল শাখে পলাশ ফুলের গেলাস ভরা মৌ, কি স্নিগ্ধ, কি মিষ্টি একটা ছবি। একই মানুষ, কিন্তু মেজাজটা দেখুন, একেবারে দুই মেরুর, অবিশ্বাস্য। হ্যাঁ, বিদ্রোহের বাইরেও নজরুলের জগৎটা ছিল বিশাল। তার কলমে ফুটে উঠেছে খুব গভীর ব্যক্তিগত প্রেমের অনুভূতি। আবার দেখুন, প্রকৃতিকে নিয়েও লিখেছেন, বর্ষা বা বসন্তের কি অসাধারণ সব বর্ণনা। শুধু তাই নয়, তিনি গেয়েছেন মানবতার গান, জাতি ধর্ম নির্বিশেষে সবার কথা বলেছেন। আর এর পাশাপাশি ছিল ঈশ্বরের প্রতি এক গভীর আধ্যাত্মিক টান। মানে তার জগৎটা সত্যিই অনেক অনেক বড় ছিল। এবার আমরা এই আলোচনার একটা খুব গুরুত্বপূর্ণ দিকে আসব, একটা বিষয় যা নজরুলকে একেবারেই অনন্য করে তুলেছে। আর সেটাও হলো বাংলা সাহিত্যের সাথে মুসলিম ঐতিহ্যকে মিলিয়ে দেওয়ার তার যে অসাধারণ চেষ্টা। ব্যাপারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ নজরুলই বলতে গেলে প্রথম কবি যিনি বাংলা কবিতায় ইসলামিক ইতিহাস, সংস্কৃতি আর আধ্যাত্মিক ভাবনাগুলোকে এত সফলভাবে নিয়ে এসেছেন। তার আগে বাংলা সাহিত্যে এই দিকটা প্রায় ছিলই না। তিনি যেন এক নতুন সাহিত্যিক শব্দভাণ্ডারই তৈরি করে দিয়েছিলেন। যেমন ধরুন, তিনি কিভাবেই তার সাংস্কৃতিক ঐতিহ্যকে কাজে লাগিয়েছেন। একদিকে তিনি যেমন কামাল পাশাকে নিয়ে কবিতা লিখছেন, মানে ইতিহাস আর ব্যক্তিত্বকে তুলে আনছেন, তেমনি আবার ঈদ বা মহরমের মতো সাংস্কৃতিক আচারগুলোকেও কবিতার বিষয় বানাচ্ছেন। শুধু তাই না, মরুভাস্করের মতো কাব্যে তিনি নবীর জীবনকে তুলে ধরেছেন। আবার খেয়াপাড়ের তরণীর মতো কবিতায় ইসলামের গভীর আধ্যাত্মিক বিশ্বাসকে রূপ দিয়েছেন। কি অসাধারণ বৈচিত্র্য! তো এই যে এত কথা বললাম, এর একটা দারুণ উদাহরণ হলো নজরুলের একটা অসাধারণ কবিতা। চলুন এবার সে কবিতাটার একটু গভীরে গিয়ে ব্যাপারটা বোঝার চেষ্টা করি। কবিতাটার নাম খেয়াপাড়ের তরণী। এর মানে হল নদী পারাপারের নৌকা। এটা আসলে একটা রূপক কবিতা। ইসলামে যে শেষ বিচারের দিনের কথা বলা হয়েছে, কবিতাটা তারই একটা চিত্র। এখানে একটা উত্তাল নদী পার হওয়ার গল্পের মাধ্যমে মানুষের শেষ যাত্রার কথা বলা হয়েছে। এটা কিন্তু ইসলামী বিশ্বাসে খুবই গুরুত্বপূর্ণ একটা ধারণা। চলুন কবিতার ভেতরের যাত্রাটা একটু কল্পনা করি। ভাবুন তো, প্রথমে একটা ভয়ঙ্কর ঝড়, যেটা আসলে কেয়ামতের প্রতীক। যাত্রীরা সবাই ভয়ে দিশেহারা। ঠিক সেই মুহূর্তে নৌকার কাণ্ডারি বা চালক হিসেবে আসেন আহমাদ। নৌকার পালে লেখা সাফায়াত, মানে মুক্তির আশ্বাস। আর মাঝিদের মুখে একটাই গান, লা শারিক আল্লাহ, অর্থাৎ ঈশ্বরের কোনো শরিক নেই, ঈমানের সবচেয়ে বড় ঘোষণা। আর এভাবেই শুধু বিশ্বাসের জোরেই পুণ্যবানদের নৌকাটা সেই উত্তাল সাগর নিরাপদে পাড়ি দেয়। ভাবা যায়, একটা গভীর ধর্মীয় বিশ্বাসকে কি অসাধারণ এক কবিতায় রূপ দিয়েছেন তিনি। তাহলে এতক্ষণ যা যা দেখলাম, সব মিলিয়ে আমরা কি বলতে পারি? চলুন নজরুলের কাজের সবকটা দিককে একসাথে মিলিয়ে তার উত্তরাধিকারটা বোঝার চেষ্টা করি। আসলে মূল কথাটা হলো, নজরুল শুধু বিদ্রোহী বা শুধু প্রেমিক বা শুধু ধার্মিক ছিলেন না। তিনি ছিলেনই সবকিছু একে ধারে। বিদ্রোহ, প্রেম, প্রকৃতি, আধ্যাত্মিকতা, এই সবকিছুই তার মধ্যে মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল।
তার কণ্ঠ ছিল সত্যি কোনো বাঁধনে বাধা নয়, একেবারে শৃঙ্খলমুক্ত। আর এটাই হয়তো নজরুলের সবচেয়ে বড় কৃতিত্ব। তিনি বাংলা সাহিত্যকে আরও অনেক বড়, আরও বিস্তৃত করেছেন। তিনি এমন একটা ভাষা তৈরি করতে পেরেছিলেন যা কোনো নির্দিষ্ট গোষ্ঠীর নয়, বরং সবার। যে ভাষা দিয়ে একই সাথে বিদ্রোহ আর ভালোবাসার কথা বলা যায়, নিজের সংস্কৃতি নিয়ে গর্ব করা যায়, আবার সমস্ত মানবতাকে এক সুতোয় বাঁধা যায়। এই পুরো আলোচনা শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, তাই না? একজন মানুষ কিভাবে একই সাথে এত বড় বিদ্রোহী আবার এত গভীর বিশ্বাসী হতে পারেন? কাজী নজরুল ইসলামের জীবন আর সাহিত্য আমাদের এই প্রশ্নটার সামনেই দাঁড় করিয়ে দেয়। আর হয়তো এই জটিলতার মধ্যেই তার মহত্বের আসল রহস্যটা লুকিয়ে আছে।